হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল অফ শেয়ার বাজার। আমি সীতারাম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং কী এবং আপনি কিভাবে সেটা করবেন, করে মান্থলি একটা ঠিকঠাক অ্যামাউন্ট জেনারেট করবেন, সুইং ট্রেডিংয়ের ব্যাপারে আলোচনা করব। প্রথমে আলোচনা করি সুইং ট্রেডিং কী। তো সেটা জানতে হলে আপনাকে এটা জানতে হবে যে শেয়ার মার্কেটে আপনি কীভাবে ইনকাম করতে পারেন। এক হচ্ছে ইনভেস্টিং। ইনভেস্টিং মানে আপনি একটা ভালো স্টক খুঁজলেন, যেটা 1 বছর 2 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে, একটা ভালো কোম্পানি, সেটাতে আপনি ইনভেস্ট করে দিলেন। একটা প্রত্যেক বছরে আপনার 15-20% প্রত্যেক বছরে 20-30% এরকম জেনারেট হলো। ঠিক আছে? তো এটা বছরের হিসাবে ইনভেস্টিং ধরা হয়। এটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়। তো অনেকে কম অ্যামাউন্টও করে, কিন্তু যারা অ্যাকচুয়াল ইনভেস্টর হয় তারা একটা হিউজ অ্যামাউন্ট করে। এইভাবে ইয়ারলি তারা এক্সপেক্ট করে যে এই অ্যামাউন্টটা আসবে এই কোম্পানিটা, তারা সব কিছু জেনে বুঝে লাগায়। তো এটা গেল 1 নম্বর ইনভেস্টিং। তারপরে 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ইনভেস্টিংয়ের পরে ট্রেডিং। ট্রেডিং হচ্ছে বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম কি না, সেটা হচ্ছে স্টক ট্রেডিংও হয়, মানে একটা স্টককে আপনি ইন্ট্রাডেতে কিনলেন, আবার ইন্ট্রাডেতেই বেচে দিলেন, মানে একদিনের মধ্যেই কিনলেন, একদিনের মধ্যেই বেচে দিলেন। সাপোজ একটা স্টকের দাম 200 টাকা, কিন্তু ইন্ট্রাডেতে আপনি ওটা যখন কিনবেন, ওটা লেভারেজ আপনাকে দেবে হয়তো 30 টাকা কি 50 টাকার মধ্যে, আপনি 40 টাকার মধ্যে ওই স্টকটা পেয়ে যাবেন। কিন্তু ওই স্টকটাকে ইন্ট্রাডেতে কিনে আপনাকে ইন্ট্রাডেতেই বেচে দিতে হবে। তো এটা হচ্ছে ইন্ট্রাডে স্টক ট্রেডিং। তারপরে আসে ইন্ট্রাডে ফিউচার ট্রেডিং। ফিউচার হচ্ছে একটা স্টকের ফিউচার বা অপশানের ফিউচার, মানে ধরুন নিফটি ফিফটির কিন্তু ফিউচার হয়। নিফটি 50 50টা স্টক নিয়ে মার্কেটে সবচেয়ে যে জোরদার যে স্টকগুলো অবদান রাখে সবচেয়ে বেশি, সেই স্টকগুলো 50টা মিলে নিফটি 50 ইন্ডাইসেস তৈরি হয়। এখন আমি এই যে চার্টটা খোলা আছে, এটা নিফটি 50-র ইন্ডাইস। তো এই ইন্ডাইসের থেকে এখানে ফিউচার ট্রেডিং করা যায়। এর ফিউচার হয় এবং অপশানও হয়। এর ফিউচার ট্রেডিং করা যায়। ফিউচারের এক্সপায়ারি হয় কখন? 1 মাস টাইম থাকে ফিউচারের এক্সপায়ারি হয়, মানে আপনি আজকে কিনলেন 1 মাসের মধ্যে আপনাকে ওটা বিক্রি করতে হবে। কিন্তু ফিউচারের পর অপশান ট্রেডিংও হয়, যেটা সবচেয়ে বেশি রিস্কি। এই অপশান ট্রেডিং, অপশান বিশেষ করে অপশান বাইংও হয়, সেলিংও হয়। তো অপশান বাইংয়ে সেই ফিউচারে অনেক দাম হয়, কিন্তু অপশান ট্রেডিং খুব কমে হয়, মানে অপশান বাইং করলে একদম অল্প টাকাতে অপশান বাইং হয়। এই জন্য বেশিরভাগ লোক যায় এবং এখানে লস করে। এগুলো গেল কিভাবে কত রকমভাবে ট্রেডিং হয়। আর একটা যেভাবে হয় সুইং ট্রেডিং, এটা কি সবচেয়ে সেফেস্ট হয়। কিভাবে না, এতক্ষণ যেগুলো বোঝালাম তার মধ্যে এইটা আলোচনা করিনি। এটা কি না, এটা যেরকম নর্মাল ইনভেস্টিং হয়, এখানে কোনো লেভারেজ পাবেন না। 200 টাকার শেয়ার 20 টাকাতে পাবেন না বা 50 টাকাতে পাবেন না। এটা 200 টাকার শেয়ার আপনাকে 200 টাকা দিয়েই কিনতে হবে। কিন্তু আপনার একটু টেকনিক্যাল অ্যানালিসিস নলেজ থাকবে। সেটা কি না, এই ক্যান্ডেল স্টিকগুলোর ব্যাপারে আপনাকে পড়তে হবে, জানতে হবে যে এই ক্যান্ডেল স্টিকটা কী বলতে চাইছে, বায়ার কোথায় আছে, সেলার কোথায় আছে। এইসব ক্যান্ডেল স্টিক আপনি যখন পড়বেন, জানবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ক্যান্ডেল স্টিক নলেজ ভিডিও বা হোয়াট ইজ ক্যান্ডেল স্টিকের ব্যাপারে বিভিন্ন রকম নলেজের ভিডিও আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, প্লাস গুগলেও পেয়ে যাবেন। আপনি সেগুলো পড়তে পারেন যে ক্যান্ডেল স্টিক কী বলতে চাইছে, এর ক্লোজিং কোথায় হলে কখন এটা ক্লোজিং কোথায় হয়, কোথায় হচ্ছে এর ওপেনিং হয়। ঠিক আছে? তো সেইগুলোর বিষয়ে জানতে পারবেন। সেগুলো নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে, একটু সময় আপনাকে দিতে হবে। তো তারপরে আপনি ক্যান্ডেল স্টিকের বিষয়ে জানলেন, তারপরে আপনাকে জানতে হবে প্যাটার্ন। তো কিছুদিন আগে আমরা দেখলাম মার্কেট এই উপরে গেল, একটু নিচে আসলো, তারপরে আবার উপরে গেল, তারপরে আবার বেশ কিছুটা নিচে আসলো, তারপরে আবার উপরে গেল, আবার নিচে আসলো, এখান থেকে উঠলো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে এই যে একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে। সাপোর্ট লেভেল কি না, এইখান থেকে মার্কেটটা উপরে উঠে গেছিলো এবং তারপরে এসে ঠিক এই জায়গাতেই সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে গেছে। তো এই প্যাটার্নগুলো আপনাকে জানতে হবে। এই প্যাটার্নগুলো কীভাবে কাজ করে, কখন সাপোর্ট নিতে পারে, কখন রেজিস্ট্যান্স নিতে পারে। এই দেখুন উপরে এই জায়গাতে যে রেজিস্ট্যান্স আছে, এই জায়গা থেকে মার্কেট ঘুরে এলো। তো এই দেখুন এক্স্যাক্ট এই যে লাইনটা, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, মার্কেট উপরে গেল, এখান থেকে নেমে আসছিল, এক্স্যাক্ট এই জায়গা থেকে আবার বেশ কিছুদিন পরে নিচে নেমে এসছে। তো সুতরাং এই প্যাটার্নগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, সেই সময়গুলো দিতে হবে। তারপরে কি হলো,
তো এই ব্যাপারগুলো আপনি জানলেন, তারপরে আপনাকে কি করতে হবে? তারপরে এই ব্যাপারগুলো জানার পরে এবারে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। স্টক সিলেকশনের জন্য আপনি গুগলে সার্চ করবেন যে টপ 1000 স্টকস ইন ইন্ডিয়ান মার্কেট, এরকম করে সার্চ করবেন, আপনি এক্সেল শিটে স্টকস পেয়ে যাবেন। যেমন ধরুন আমার এই এক্সেল শিটে আমার কাছে কটা স্টক আছে, আমার কাছে 2200 সামথিং স্টক আছে। তো ধরুন আমার কাছে 2000 স্টক আছে। এই 2000 স্টককে আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি করে আপনাকে দেখতে হবে যে আপনার প্যাটার্নে আসছে কি না। ধরুন আমি একটা স্টক আমি চুজ করছি, ধরুন এই রেল বিকাশ নিগম লিমিটেড। তো এই স্টকটা আমি সার্চ করে নিই, RVNL, রেল বিকাশ নিগম। তো হ্যাঁ, এই স্টকটা খুলে গেল। এবার এখানে আমি কোথায় আছি? ডেলি টাইম ফ্রেমে। আপনাকে সবসময় ডেলির উপরে থাকতে হবে, হয় ডেলি টাইম ফ্রেমে থাকলেন, অথবা উইকলি, অথবা মান্থলি। ঠিক আছে, তো ডেলি টাইম ফ্রেমে আমি কি দেখলাম যে আমার প্যাটার্ন কি আছে, এটা 50 EMA। আপনাকে ইএমএর ব্যাপারেও জানতে হবে। 50 EMA এইটা খুব সুন্দর কাজ করে, তো আমি এই স্ট্র্যাটেজিটা দেবো পরে। তো আমার এই স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো কাজ করে। সেটা কি না, মার্কেট অনেকটা এলো, কিন্তু 50 দিনের যে গড়ের একটা হিসাব ধরে এই ইএমআইটা তৈরি হয়। তো এখানে এসে সাপোর্ট নিল, এবং এখানেও দেখছি বেশ মার্কেট এখানে হোল্ড করেছিল, মানে খুব ভালো সাপোর্ট নেই, কিন্তু 2-1 দিন হোল্ড করেছিল এই জায়গাতে। তো এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, প্লাস 50 EMA আছে। আমি এখান থেকে একটা লং ট্রেড নেব। আমি আশা করব মানে গত যে হাইটা ছিল সেই হাই পর্যন্ত যেন মার্কেট যায়। তো সেই হাই পর্যন্ত যাওয়ার জন্য আমি ওয়েট করব। ধরুন এইখানে এই জায়গাটাতে মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্লোজ করেছে, তার মানে আমি কি বুঝবো যে এখানে এসে রেড ক্যান্ডেল দিল, যে সেলারের ইয়ে আছে, মানে বেশি সেলারের পাওয়ার আছে। তো তারপরে কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল বানালো, তার মানে কি বুঝবো এখানে বায়ারে চলে এসছে। তো তার মানে এখান থেকে আমি এই জায়গা পর্যন্ত আমি টার্গেট করতে পারি। এই জায়গা, এখান থেকে এই জায়গা পর্যন্ত অলমোস্ট 40% রিটার্ন দিতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা অলরেডি 4-5% রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই ক্লোজিংয়ের পর থেকে 4-6% রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় এটা 2 দিনে মাত্র 6% রিটার্ন দিয়েছে। তো কিন্তু এটা যদি আপনি 1 মাস 2 মাস লাগবে না, এটা কদিন, 1 দিন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ট্রেডিং সেশানে এখান থেকে এখানে নেমে এসছে। তো এখান থেকে এখানে যেতে আমি 15 নয় 30টা ট্রেডিং সেশন ধরলাম। ধরুন 1 মাস লাগবে এই জায়গায় যেতে, তাতে আপনি কত রিটার্ন পাবেন? 30% রিটার্ন পাবেন। ঠিক আছে, তো এটা প্রপার ইনভেস্টিং করে কিন্তু আপনি 30% রিটার্ন পাচ্ছেন। এটাকে আপনি লং টার্মের জন্য ধরে রাখবেন না, ঠিক সময় কিনে ঠিক সময় বেচে দিতে হবে, দিয়ে আপনি এবার অন্য স্টক রিসার্চ করুন। সময় আপনাকে মার্কেটে দিতে হবে। তো এটাই হচ্ছে সুইং ট্রেডিং, এবং এটাকে আমি বলি 0% রিস্ক। কারণ আপনি ইনভেস্টিং করছেন, আপনাকে সেল করে দেওয়ার কোনো ভয় নেই, যে অপশানের এ তো উইকলি এক্সপায়ারি হবে না, যে 1 উইকের মধ্যেই আপনাকে ছেড়ে দিতে হবে স্টকটা। তো সুতরাং আমি যেটা এবার বলতে চাইছি যে সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে এই সুইং ট্রেডিং। তো আপনারা চেষ্টা করুন এইগুলো জানার, বা কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আমি পরের ভিডিওটা সেই বিষয়ে বানিয়ে আপনাদের সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।